সম্মানিত সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের শিরিনস কিচেন থেকে স্বাগতম। আমি শিরিন আজ আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা গাজর বরফি। এটি খুব ডেলিশিয়াস একটি খাবার, আশা করি সবার খুব পছন্দ হবে। চলুন দেখে নিই। লাচ্চা গাজর বরফি বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে: লাচ্চা সেমাই 2 কাপ 150 গ্রাম, গাজর গ্রেট করা চিকন করে গ্রেট করে নিয়েছি, এখানে আছে 100 গ্রাম 1 কাপ, পেস্তা বাদাম 1 চা চামচ, কাজু বাদাম 2 চা চামচ, এলাচ গুঁড়ি 4-5টি, 2 টুকরো দারচিনি, 1 পিস তেজপাতা, কনডেন্স মিল্ক 1/4 কাপ, চিনি 1/4 কাপ, এখানে 150 গ্রাম চিনি আছে, আর লাগছে ঘি। এটা অপশনাল, এটা ইচ্ছা হলে আপনারা দিবেন, না হলে এটা না দিলেও চলবে। আমি গাজরটাকে চেপে হাত দিয়ে পানিটা ফেলে দিয়েছি, এখন এটা আমি একটু ভেজে নেব। এখানে যেটুকু পানি আছে সেটুকু আমি পানিটাকে শুকিয়ে ফেলবো, আর আমার গাজরটা সিদ্ধ হয়ে যাবে। গাজরটা ভাজা হয়ে গেছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এর ভিতরে পানি থাকা যাবে না, পানি থাকলে যে আমি হালুয়াটা বানাবো সে হালুয়াটা অনেক ড্রাই, এটা ঘরে অনেক দিন থাকবে, সেজন্য এটার ভিতরে আমি পানিটা রাখবো না। যেহেতু লাচ্চা সেমাই শুকনো, এটাও অনেকটা শুকিয়ে ফেলতে হবে পানিটা, তাইলে জিনিসটা ড্রাই হবে বেশি, নাহলে ভিজা ভিজা হবে। গাজরটাকে আমি এভাবে ভেজে নিলাম, এখন আমি লাচ্চা সেমাইটাকে ভাজবো। লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি, এখানে আমি তেল বা ঘি কিছুই দিব না, কারণ আমার লাচ্চা সেমাইতে যা ঘি আছে সেটাতে আমার ভাজা হয়ে যাবে। আর আমি আর একটা তেজপাতা দিচ্ছি, আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো এটা ভেজে নেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এই তেজপাতা আর দারচিনিটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ এটা বরফির মধ্যে অসুবিধা করবে। আমি এখন গাজরটা দিয়ে দিচ্ছি। আমি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি কনডেন্স মিল্কটা দিব। আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি মেজারিং কাপে। এখন দেব চিনি, এভাবে এখন আমি নাড়তে থাকবো। আমার এখানে ঘি বা তেলের কোনো প্রয়োজন হবে না, আমি ঘিটা একটু শেষে একটু দিব, একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। আপনারা যদি মনে করেন যে দিব না, অসুবিধা নাই। এটা নাড়তে নাড়তে চিনিটা আস্তে আস্তে গলে যাবে। চিনিটা গলে গেছে, আমি এখন একটু ঘি দিচ্ছি, অল্প দিচ্ছি ঘি। এটা একবারে ড্রাই হালুয়া হবে, মানে বরফি। এখন আমি এটা ঢেলে ফেলবো। এটা এখন শক্ত থাকতে থাকতে কেটে ফেলতে হবে, না হলে পরে আর কাটা যাবে না। মচমচে কিরকম বুঝতে পারছেন, শব্দ হচ্ছে। আমি একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ভুলে গেছিলাম বাদামটা ছিটিয়ে দিতে। উপরে বাদাম দিয়ে আবার একটু আমি চেপে দিলাম। আপনারা সঙ্গে সঙ্গে দিবেন যখন এটা সমান করব। প্রথমে আমি এটা দিতে ভুলে গেছিলাম বলে একটু দেরি পরে দিলাম, গরম আছে বলে এটা
তাও ভিতরে ঢুকে গেছে। আমার লাচ্চা গাজর বরফি তৈরি হয়ে গেল। দেখতে অনেক আকর্ষণীয়, খেতে তেমন টেস্টি। আপনারা তৈরি করে লিখবেন কেমন লাগলো। আমার রেসিপি আপনাদের পছন্দ হলে আমার আরও রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।